এখন যেহেতু কাজটা অলরেডি হয়ে গেছে, তোমাদের সামনে চলেও এসছে, আজকে ট্রেলার লঞ্চ হয়ে গেল, তো এখন এক্সাইটমেন্টটা অন্যরকম যে দর্শক দেখে তাদের ফিডব্যাক কীরকম পাবো সেই এক্সাইটমেন্টটা। তোমার obviously I wanted to sing for the beautiful Pavli Dam. একবার গিয়েছিলাম কিন্তু সেটা সেভাবে লিপ সিঙ্ক ওরকমভাবে ছিল না। হ্যাঁ, অনেক বছর আগে ছিল। হ্যাঁ, কিন্তু আর নবীকে বহু বহু বছর ধরে চিনি। ইনফ্যাক্ট নবী যার কথা বলে নবীর মা সুরঙ্গনা বসু। এক্সাইটেড এখন যেহেতু কাজটা অলরেডি হয়ে গেছে, তোমাদের সামনে চলেও এসছে, আজকে ট্রেলার লঞ্চ হয়ে গেল, তো এখন এক্সাইটমেন্টটা অন্যরকম যে দর্শক দেখে তাদের ফিডব্যাক কীরকম পাবো সেই এক্সাইটমেন্টটা। তোমার ট্রেলারটা কেমন লাগে? আমার খুব ভালো লেগেছে। পার্সোনালি বলছি যে আমি যখন শ্যুট করেছিলাম বুঝতে পারিনি যে এতটা রিচ দেখতে লাগবে, এত সুন্দর দেখতে লাগবে, কারণ যে সময়টা আমরা শ্যুট করেছিলাম ঠিক 1 বছর আগে, ইট ওয়াজ ভেরি হট অ্যান্ড হিউমিড ইন কলকাতা। আর মানে আমরা প্রত্যেকটা শট দিচ্ছি 1 সেকেন্ড করে, মানে যাচ্ছে অ্যান্ড দরদর করে ঘামছি, মানে যারা ঘামে না তারাও ঘামছিল কাইন্ড অফ। সো ওই রকম একটা হিট, ওই রকম একটা গরম, সেটাকে কী করে কন্ট্রোল করা যাবে, সেটা তো আমাদের হাতের বাইরে। অ্যান্ড এমন একটা গল্প বলছি, এরকম নয় যে কোনো গ্রামের গল্প বলছি, যে গ্রামের গল্পে অনেক সময় ঘাম এইসব ম্যাটার করে না, মানে লুকটা ম্যাটার করে না, মানে কীরকম তোমায় দেখতে লাগছে ম্যাটার করে না, কিন্তু এইখানে এমন একটা চরিত্র বলা হচ্ছে যে আর কি এত হাই স্পেসের একটা এসকর্ট সার্ভিস মধ্যে যুক্ত, তারপরে সে জয়েন করছে পলিটিক্স লেটার অন অবশ্য। তো গ্ল্যামার ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট ছিল এই ক্যারেক্টারের জন্য, তো ওই কারণে না ওইরকম একটা স্পেসের সময় কাজ করাটা খুবই, এটা যদি শীতকালে শ্যুট করতাম আমরা অন্যরকম একটা হতো বিষয়টা, কিন্তু সেটা হয়নি। সো সেই কারণে আমি বলবো যে ট্রেলারটা দেখে আমি বুঝতে পারিনি একদম যে এরকম একটা স্পেসে আমরা শ্যুটও করেছি কাইন্ড অফ, অতগুলো ঘন্টা জুড়ে কাইন্ড অফ 14 hours at a stretch and everything. চরিত্রটা কৌশিক সেন স্যার প্লে করছেন, আই এম প্লেইং হিজ ডটার, অ্যান্ড বাকিটা তো আপনাকে 23rd মে দেখতে হবে। এবং পাওলিদের সাথে কাজ পাওলিদির সাথে এটা আমার প্রথম কাজ। আমার আর পাওলিদির একসঙ্গে প্রচুর সিন নেই, একটু কমই আছে। খুব ভালো লাগলো পাওলিদির সঙ্গে কাজ করে। আমি অনেকদিন ধরে ওনার ফ্যান, ওনার কাজ দেখেছি। আই রিয়েলি অ্যাডমায়ার হার ওয়ার্ক, সো ইট ওয়াজ আই ফিল ব্লেসড অ্যান্ড আই এম লাকি টু বি ওয়ার্কিং উইথ হার। আসলে একটা রাজনৈতিক যে বাতাবরণ, সেই বাতাবরণের একটা চরিত্রের সৃজন সেটা অরিত্র করেছে এই ওয়েব সিরিজটায়, যে কারণে বলছিল জুলিজ ওয়ার্ল্ড, এই পৃথিবীটার সঙ্গে আমাদের একটা নৈকট্য তৈরি করা এবং চরিত্রটাকে একটু একটু করে তৈরি করা, সেটা আমার খুব ভালো লেগেছে। এবং আবার ওই একই কথা বলবো, যদি এই ওয়েব সিরিজ থেকে কোনো মানুষ বুঝতে পারে যে আসলে সে প্রান্তিক নয়, হতে পারে না সিনেমা হোক যে কোনো অডিও ভিজুয়াল কন্টেন্ট। সো জুলি যেরকম নাম ভূমিকায় পাওলি, সেরকম কিন্তু দ্য ওয়ার্ল্ড অফ জুলি হ্যাজ এ লট অফ ক্যারেক্টার্স, তার মধ্যে অনেকেই আমাদের সাথে প্রেজেন্ট। এছাড়া আট দ্য টাইম, সুরিন্দর ফিল্মস, রানে, নিসপাল সিং রানে অ্যান্ড কোয়েল মল্লিক, ওরা সবাই আমাদের খুব সাপোর্ট করেছে সিরিজটা করার জন্য। আমরা হোলহার্টেডলি সেটা we've done it, and now it's up to the audience to see and judge what we have done. এখন অবধি whatever feedback we have got, it's positive, so we are hoping for the best.